আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব বেঁচে থাকা টুকরো কাপড় দিয়ে ঘটি প্যান্ট কাটিং। এটা 3 থেকে 4 বছর বাচ্চার জন্য আমি তৈরি করে দেখাবো খুবই সহজ সরলভাবে। তো এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি, 4 ভাঁজে এটাকে বিছিয়ে নিয়েছি সমান করে। এই যে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন 1 2 আর এখানে ডবল আছে দিয়ে 4 টুকরো আমার হয়ে গেছে। তো এটাকে আমি আজকে কাটিং করে দেখাবো। এটা সালোয়ার থেকে আমার 1 টুকরো বেঁচে গেছে। তো এখানে আমি প্রথমে এলাস্টিকের জন্য 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এটা এলাস্টিকের জন্য ভিতর দিকে মুড়ে যাবে। এবার এইখান থেকে আমার হিপ আছে 24, তো 4 6 24 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি সমান করে 24-এ দাগ দিয়ে দেব 6 ইঞ্চিতে। তারপরে এখান থেকে এখানে আমি নেব আসনের মাপটা। এখানে আমি 7 ইঞ্চি নিব, 1 ইঞ্চি লুজ দিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে আমি এটা এভাবে দাগ দিয়ে দিলাম, দিয়ে পরে এখানে রাউন্ড শেপ করে দেব এইভাবে। তারপরে এইখানে আমি এটা এইভাবে দাগটা মিটিয়ে দেব। এইখানে উপর থেকে আমি ঝুলটা নিব 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। এখানে আমার সোজাসুজিভাবে এলাস্টিক বসবে এখানে, এই যে। তারপরে আমি পুরোটাই কাটিংটা করে নেব দাগ বরাবর করে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কমপ্লিট। তো এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি টুকরো কাপড়গুলো সরিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি সেলাই করব খুবই সহজভাবে, খুব অল্প সময় তৈরি হয়ে যায়। তো কাপড়টাকে আমি এইভাবে প্রথমে মেল করে নিয়েছি। এই যে একটা কাটেই কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ঘটি প্যান্ট। তো প্রথমে কাপড়টাকে আমি উল্টো দিক বাইরের দিকে রাখবো, সোজা দিক দুটো পার্টের সোজা দিক এক পাশে রেখে একটার উপর আরেকটা এভাবে সমানভাবে ভালো করে বসিয়ে নেব। এই যে এইভাবে সুন্দর করে দুই পাশে সমান করে বসিয়ে নেবেন। তারপরে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে দু সাইডে প্রথমে আমি সেলাই এই যেভাবে পুরোটাই এইভাবে এখান থেকে পুরোটাই সেলাইটা দিয়ে নেব এইভাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটাতে ডবল সেলাই মাস্ট দিতেই হবে। এখানে ডবল সেলাই আমি দিয়ে নিচ্ছি। এই যে আমার এক পাশ সেলাই করা হয়ে গেছে। এরকম করে দু পাশটাই আমি সেলাই করে নিয়েছি। তারপরে এভাবে কাপড়টাকে আমি সোজা পাশে পাল্টি করে নেব। পাল্টি করে নেওয়ার পরে এই যে পাল্টি করে নিয়েছি। এবার এখানে আমি মোহরের নিচের অংশটা আমি এভাবে এক ভাগ ভাঁজ দিয়ে তারপরে আরেকবার ভাঁজ দিয়ে এইভাবে আমি দুটোই পাটে সেলাই করে নেব। তো বন্ধুরা এরকম করে আমি অপর পাটাও সেলাই করে নেব মোহরিটা। এই যে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার দুটোই সেলাই করা হয়ে গেছে। এখানে এলাস্টিক আমি লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে সেলাইটা আমি করে নিচ্ছি। তো আমার দুটোই পা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পায়ে এলাস্টিকও লাগিয়ে নিয়েছি। তো এই যে এবার আমি এখানে লাগিয়ে নেব কোমরে এলাস্টিক। তো বন্ধুরা আমি এখন এখানে এলাস্টিক আমি কেটে রেখেছি 18 ইঞ্চি পরিমাণ। এই যে 1 ইঞ্চি চওড়া আমি এলাস্টিক নিয়েছি আর লম্বা নিয়েছি 18 ইঞ্চি। তো আমি এটাকে প্রথমে শক্ত করে সেলাই করে নিয়েছি। তারপরে এইখানে আমি এটাতে এইভাবে প্যান্টটাকে রাখবো। তার এখানে এবার এলাস্টিকটাকে এইভাবে রাখবো। রাখার পরে এই যে
এইভাবে একবার পাল্টি করে এলাস্টিকের সমানভাবে কাপড় নিয়ে এভাবে পাল্টি করে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমি ভিতর দিকে এইভাবে মুড়িয়ে তারপরে এর উপরে হালকা হাতে সেলাই দেব। এলাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে সেই দিকে লক্ষ্য রাখবে। তারপরে এইভাবে টেনে টেনে আমি এলাস্টিকের পাশে পাশে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। এলাস্টিকের উপরে সেলাইটা দেব না। এই যে, তো বন্ধুরা আমার পুরোটাই এলাস্টিকের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার তৈরি হয়ে গেছে ঘটি প্যান্ট। কত সুন্দরভাবে খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল। টুকরো কাপড় দিয়ে বেঁচে থাকা কাপড়েই আমি প্যান্ট তৈরি করে নিলাম। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এরকম কত সুন্দরভাবে আপনার বাচ্চার জন্য আপনি তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।